আচ্ছা, বঙ্গ রাজনীতিতে ঘোড়া কেনাবেচা কি শুরু হয়ে গেল? নির্বাচন ঘোষণা হতে বা নির্বাচনের দিনক্ষণ জানতে আরো 20-20 দিন আমাদেরকে অপেক্ষা করতে হবে, কিন্তু তার মধ্যেই যে বিষয়গুলো সামনে আসছে তাতে মনে হচ্ছে আবার 21-এর নির্বাচনের মতোই এবারে 26-এর বিধানসভা নির্বাচনও হয়তো বদল বদল কিছু হবে। খুব সাম্প্রতিক কয়েকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, আপনারা অবশ্যই জেনেছেন বিশিষ্ট বাম নেতা প্রীতি গোস্বামী, তার কন্যা, তার এক কন্যা রাজ্য বিজেপিতে যোগদান করেছে। প্রাক্তন এনএসজি কর্তা, তিনি বিজেপিতে জয়েন করেছেন এবং সেই জয়েনিং এর কয়েকদিনের মধ্যেই রাজ্যের শাসক দলেও কিন্তু একটা বড় সড় জয়েনিং দেখা গেল। আমি যাদের নাম বললাম তারা অতটা পরিচিত না হলেও, অতটা পোড় খাওয়া রাজনীতিবিদ না হলেও মোক্ষম চাল কিন্তু চাললো রাজ্যের শাসক দল। বিজেপির শক্তিশালী গড় বলে পরিচিত উত্তরবঙ্গ, সেই উত্তরবঙ্গেরই কার্শিয়াং এর বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মা তিনি যোগ দিলেন তৃণমূল কংগ্রেস, আর যোগ দিয়েই রীতিমতো বিজেপির বিরুদ্ধে বিষদকার। যেটুকুনি তার সাংবাদিক বৈঠক দেখে মনে হলো বিজেপির সাংসদ রাজু বিস্তার করে তিনি মোটেই খুশি নন। তো এই বিষ্ণু প্রসাদ শর্মার একটা পরিচয় আছে, তিনি একটা সময় গোর্খা জনমুক্তি সম্ভবত ছিলেন। এবার সব থেকে গুরুত্বপূর্ণ যেটা বিষয় আসছে, তৃণমূল কংগ্রেসের আরো একটা বড়সড় যোগদান পর্ব হতেছে। নাম ভেসে বেড়াচ্ছে বেশ কয়েকদিনে, তার মধ্যে কিছুটা হলেও সম্ভাবনা বাড়ছে সদ্য বামফ্রন্ট থেকে বা সিপিআইএম থেকে পদত্যাগ করা যুব নেতা, যুবমুখ প্রতিকুর রহমানকে। এবং শুধু প্রতিকুর রহমান নয়, বাতাসে কান পাতলে এদিক ওদিকে শোনা যাচ্ছে আরো বেশ কিছু নাম। সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে সুজন ভট্টাচার্য, দীপশিতা ধরের মতো তরুণ যে বামেদের মুখগুলি ছিল গত বিধানসভায় হোক বা লোকসভাতে আমরা দেখেছিলাম লড়াই করতে, এরকম নাম। কি হবে আগামী এক সপ্তাহের মধ্যে হয়তো পরিস্থিতি অনেকটা ক্লিয়ার হয়ে যাবে এবং এই অদল বদলের ক্ষেত্রে কে কোথায় যাবেন, তার গুটি কোন দিকে পৌঁছাবে, তা আগামী এক সপ্তাহ তো আমি আপনি জেনে যাব। এরকম ছোটখাটো ভিডিও অ্যানালাইসিস এবং রাজনীতির খবর, খেলার খবর, বিনোদনের খবর দেখতে চোখ রাখুন অরেঞ্জ